রায়টা নিয়ে আমরা আনন্দিত। এখন আমাদের দাবি ছিল মোটামুটি 5টা দাবি ছিল। এর মধ্যে হাইকোর্ট সম্মানিত মাননীয় হাইকোর্টের ওইখানে ছিল একটা রায়, যেটা ছিল হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না নামের পূর্বে। এটা আজকে প্রায় 92 বার শুনানির পর রায় পেছানোর পর আজকে সবশেষে আজকে এটা কনফার্ম করলেন ওনারা যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আমরা অবশ্যই ডাক্তার সমাজ এই ব্যাপারটা নিয়ে আনন্দিত। এখন আমাদের আসলে হয়তোবা আমরা আমাদের কর্মবিরতি থেকে প্রত্যাহার করে সামনে হয়তোবা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে ফিরে যাব, কিন্তু এখন আমাদের কিন্তু 4টা দাবি এখনও বাকি। আমাদের টোটাল 5টা দাবি ছিল, এর মধ্যে 4টা দাবি এখনও বাকি। এই দাবিগুলো নিয়ে পরবর্তী কর্মসূচি উপর মহল থেকে আমাদের সেন্ট্রাল থেকে সামনে হয়তোবা ঘোষণা দেওয়া হবে পরবর্তী কর্মসূচি কেমন হবে। এখন আমরা রায় পর্যন্ত যেহেতু আমাদের প্রথম দাবিটা আমরা আদায় করতে পেরেছি, ইনশাল্লাহ আমাদের পরবর্তী দাবিগুলো আমরা আদায় করে তারপরে ফিরবো ইনশাল্লাহ। এই বিজয় আসলে শুধুমাত্র ডাক্তার সমাজের নয়, এই পুরো স্বাস্থ্যখাতে রক্ষার জন্য আমাদের এই বিজয়টি এবং এই আমাদের রায়টির পক্ষে আমাদের যে রিটটি ছিল, রিটের এগেনস্টে যেই তারা রিট করেছিল আমাদের যে ডাক্তার লিখতে পারবে না যারা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীর বাইরে আছে, এটা আমাদের পুরো স্বাস্থ্যখাতকে একটা বাঁচানোর জন্য একটা রায় বলবো আমরা আসলে। কারণ সাধারণ আপনারা দেখছেন আমরা হচ্ছে আজকে বিগত 5 দিন ধরে হচ্ছে রাস্তায় নেমে আসি। আমাদের হচ্ছে গত 3 দিন ধরে আমাদের হসপিটালে আউটডোর এবং সীমিত পরিসরে ইনডোর সেবা চলছে। প্রত্যেকটা জায়গায় আমাদের সাধারণ জনগণ শুধু একটা কথা জিজ্ঞেস করে, আমরা কীভাবে চিনবো যে আসলে ডাক্তারকে আর ডাক্তার নাকে। কারণ ওনারা তো মেডিকেল স্ট্রাকচারটা ওইভাবে বুঝেন না, ওনারা শুধু ডাক্তার লেখাটা দেখলেই তারা বিভ্রান্ত হয়ে যায়। তো আমাদের 5টা দাবির মধ্যে সবচেয়ে মুখ্য দাবি ছিল এমবিবিএস এবং বিডিএস ছাড়া বাকি কেউ যেন ডাক্তার অ্যাটলিস্ট না লিখতে পারে, সাধারণ মানুষ যেন বিভ্রান্ত হয়ে ভুল চিকিৎসার মাধ্যমে তাদের স্বাস্থ্য ঝুঁকি যেন না পড়ে। যাই হোক, এই জন্য আমরা আসলে খুবই আনন্দিত। আমরা চাই বাকি আমাদের যে 4টা দাবি ছিল সেই দাবিগুলো আস্তে আস্তে আদায় করা হবে, আমরা আশাবাদী।